তুলোর মতো নরম আর এমন মজাদার নতুন একটা নাস্তা খেতে চাইলে অবশ্যই এটা ট্রাই করবেন। এতটা মজার আর একদম স্পঞ্জি, মানে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন একদম তুলতুল করছে, মানে দেখে বুঝতে পারবেন। আশা করছি একটু ভালো করে মন দিয়ে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এতটা মজার আর একদম সহজ, যে কেউ বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না বানাতে গিয়ে। একদম তেল ছাড়া বানিয়েছি আজকে এই মজাদার নাস্তার রেসিপিটা। দেখুন এটা কিন্তু পিঠেও বলতে পারেন, আবার মানে হালকা পালকা একটা নাস্তাও বলতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, আবার বাড়িতে সকলের জন্য বা অতিথি এলেও এটা ট্রাই করতে পারেন। দেখুন কতটা মজার হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন আর সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি এর ভিতরটা কতটা জালিদার হয়েছে। দেখুন একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি হালকা করে টানছি, কিন্তু আমি একটু দেখাচ্ছি ভিতরটা দেখানোর জন্য আমি এমন করছি যে কেমন হয়েছে, কতটা মানে লোভনীয় হলে এমন একটা, মানে না দেখলে বুঝতেই পারবেন না। পুরো ভালোভাবেই আমি দেখিয়ে নিলাম। আর আমি এটা গুঁড়ো দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে ভিজিয়েও নিতে পারেন। তো এটা প্রথমে আমি 1 কাপ সুজি নিচ্ছি। আমার এটা মানে 100 গ্রামের মতো সুজি আসছে। মোটা দানা সরু দানা কোনো ব্যাপার নেই। তো এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, আপনার প্রয়োজন বেশি থাকলে বেশি নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি মানে নর্মাল জল দিয়েছি, কিন্তু হালকা গরম গরম আছে, একদম ঠান্ডা নয় আবার গরমও নয়, হাত দিয়ে দেখলাম আর কি, কুসুম গরম যাকে বলে। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম, নিয়ে এটা ঢেলে নিয়েছি। আমি আবারও বলছি যে মানে একটা কাপ বাটি যাতেই বানাবেন মেনশনটা ঠিক রাখতে হবে। সেম কাপে 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 কাপ আমি ময়দা নিয়েছি। নিয়ে আবারও আমি সেই কুসুম গরম জল দিয়ে নিচ্ছি, আবারও 1 কাপ দিয়ে নিলাম। আমি পরে বলে দিচ্ছি যে কতটা আমি জল দিয়েছি। তারপরে এমন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভালোভাবে ফেটে নিতে হবে। তো আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি দিলে ব্যাটারটা বেশি ঘন পাতলা হয়ে যেতে পারে। আমি ব্যাটারের কনডেন্সিটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটু ভালোভাবে এভাবে সময় ধরে ফেটে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আমি এখানে হাফ চামচেরও কম, একদম ছোট চামচের তাও হাফ চামচ দিলাম। আমি এখানে বেকিং সোডা দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। আমি ফেটানোটা একটু ভালোভাবে ফেটানোর জন্য আর কম সময় লাগার জন্য আমি আর আলাদা প্রসেস বলে দিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, ওর ভিতরে আগে থেকে আমার কিছুটা মানে ব্যাটার ছিল, আমি তারপর দেখিয়ে নিলাম। আমি এখানে কয়েক সেকেন্ডের জন্য ফেটিয়ে নিলাম, নিয়ে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। ময়দা দেওয়ার পরে ব্যাটারটা আবারও ফেটে নিয়েছি, কিন্তু আমি দুবার করে ফেটে নেওয়ার জন্য ব্যাটারটা কেমন হবে আমি দেখাচ্ছি। যে ব্যাটারটা এমন হবে, আমি পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে ফেটে নিতে হবে। এক সময় হয় সুজিটা ফেটিয়ে নেবেন আর ময়দাটা ফেটাবেন না, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যেতে পারে। তারপর আমি একটা চামচে এমন দাগ টেনে দেখাচ্ছি যে দাগটা কেমন পড়ছে। আশা করি ব্যাটারের কনডেন্সিটা বুঝতে পারবেন। তারপরেও আমি বোঝার জন্য আবার একটু তুলে দেখিয়ে নিলাম, দেখে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি তেল ব্রাশ করে নিইনি, একদম তেল ছাড়াই বানাবো। তারপরে আমি এখানে এভাবে 2 দিকে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানটা একটু বড় হলে 3টে 4টেও দিয়ে নিতে পারেন, একটা দিয়ে নিতে পারেন। তো আমি 2টো দিয়ে নিলাম। কিছুক্ষণ পরে উপর থেকে হয়ে আসবে, এটা কিন্তু ঢাকা দিতে হবে না বা চাপা দিতে হবে না। একটু দেখুন অনেক জালিদার হবে। যখন এমন মানে কালারটা হয়ে আসবে, মানে উপর থেকে হয়ে আসবে, তখন গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে। তারপরে দেখুন, তাহলে অপর সাইডটা পুড়ে যাবে না, দেখতে ভালো হবে, খেতে ভালো হবে। আর যদি তাও লাস্টের দিকেও জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু তেল ব্রাশ করিনি। ননস্টিকের প্যান হলে খুবই ভালো হয়, এমনি প্যানেও করা যাবে, কোনো ব্যাপার নেই। তারপরে যখন অপর সাইড থেকে দেখুন উপর দিয়ে হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে যে আমার ব্যাটারটাও মানে পিঠাটা হয়ে যাচ্ছে। আর অসংখ্য জালিদার হচ্ছে, মানে এটা গরম করে নিতে হবে আগে খুব ভালোভাবে, তারপরে দিতে হবে। প্রতিবারে এমনই করতে হবে, আগে যে গরম করে নিতে হবে। তারপরে দেখুন উপর থেকে যখন হয়ে গেছে আমি দেখে বুঝতে পারছি, তখন তুলে নিলাম। আর অসংখ্য জালিদার হচ্ছে আর এতটা মজার হচ্ছে, মানে না দেখলে বুঝতে পারবেন না। আমি প্রতিটা তুলে নিচ্ছি আর একটু দেখিয়ে নিচ্ছি যে কোনোটাই অসুবিধা হবে না।
আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি। এটা কিন্তু দুধের সঙ্গে ভিজিয়েও খেতে পারেন। অনেকেই করে কি দুধের সঙ্গে ভিজে খেলে ভালো লাগে, তো আমি গুড় দিয়ে পরিবেশন করব। আমি একটু ভিতরটা দেখিয়ে নিই, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা মানে জালিদার হয়েছে আর অসম্ভব মজার হয়েছে। আর অপর সাইডটা কিন্তু পুড়েও যায়নি, আশা করি প্লেটে আছে দেখে বোঝা যাচ্ছে। আর আমি একটু দেখিয়ে নিচ্ছি যে কতটা নরম হয়েছে, সফট হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা নাস্তা। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন বন্ধুরা, আমি সব রকমভাবে দেখে নিলাম, আর দেখুন নাড়াচ্ছি কিন্তু কতটা ভালোভাবে মানে নড়ছে। আমি আবার একটা দেখিয়ে নিলাম, মানে তুলতে কোনো অসুবিধা হয়নি। এটা আমি পরে কেটে গেল ভিডিওটা, তারপরে আমি গুঁড়ো দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো